নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। প্রথমে আমি লামডিং টাইমসের সমস্ত ভিউয়ার্সদেরকে অশেষ ধন্যবাদ দেব। আমাদের প্রত্যেকটি ভিডিওকে আপনারা এত ভালোবেসেছেন, আশীর্বাদ দিয়েছেন আমাদেরকে। আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা এত লাইক, কমেন্ট, শেয়ার করেছেন। এই মুহূর্তে লামডিং টাইমসে আমরা পঞ্চায়েত নির্বাচনের ফলাফল দেব। আর সেটা হচ্ছে, প্রথমে আমরা দেব যে লামডিং সমষ্টির অধীনে যে 4টি জেলা পরিষদ আছে, লামডিং সমষ্টির অধীনে যে 4টি জেলা পরিষদ আছে, আর এই 4টি জেলা পরিষদের ফলাফল দেব। প্রথমে আমরা কাকি জেলা পরিষদ যেটা আছে, কাকি জেলা পরিষদ লামডিং সমষ্টির অধীনে, সেটা অলরেডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু জিতেছে বিজেপির দখলে। ঝিন্টু বড়া জয়লাভ করেছে অলরেডি, এটা আপনারা সকলেই জানেন। রানীপুকুরি জেলা পরিষদে বিজেপির প্রার্থী তপন দাসে অলরেডি জয়লাভ করেছে, তপন দাস জয়লাভ হয়েছে রানীপুকুরি যেটা আছে। উদালি জেলা পরিষদ কংগ্রেসের প্রার্থী শামসিয়া বেগমের জয়লাভ হয়েছে। আর লামডিং জেলা পরিষদ যেটা, সেটা হচ্ছে রূপম দাসের অধীনে গেছে। সেটা আমরা যেটা জানতে পেরেছি, প্রায় 12,500-এর অধিক ভোটের ব্যবধানে উনি জয় হয়েছেন। তো লামডিং এর যে পঞ্চায়েতগুলো, সেগুলো বর্তমান বিজেপির দখলে বলা যেতে পারে। আর এই যে পঞ্চায়েত নির্বাচনে এক সুফল হয়েছে, লামডিং এর ভারতীয় জনতা পার্টির যে এক ভালো ফলাফল হয়েছে, সেই ব্যাপারে লামডিং সমষ্টির বিধায়ক কি বলে, চলুন শুনে নেওয়া যাক। আপনাদের মাধ্যমে আসামবাসী তথা বিশেষ করে লামডিংবাসী জনগণকে, জ্যেষ্ঠ শ্রেষ্ঠ তথা যুবক যুবতী, পুরুষ মহিলা সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধাভক্তি জ্ঞাপন করছি যে ওনাদের আশীর্বাদে আসাম তথা লামডিং যে ভারতীয় জনতা পার্টি জয় জয়কার, এই জয় জয়কার ভারতীয় জনতা পার্টি না, জনগণের জয়, এটা আমার মনের ভাবধারা। ওনাদের আশীর্বাদে আমাদের লামডিং এ 3টা জেলা পরিষদ আমরা জয়যুক্ত হয়েছি, কমেও 13টা এপি সদস্য আমরা জয়যুক্ত হয়েছি। অধিকাংশ ওয়ার্ডই আমরা জয়যুক্ত হয়েছি। তো কংগ্রেসের ভেটি এতটাই দুর্বল সারা আসাম, ভারত বা লামডিং এ, তো সেগুলো তো আমরা আগেও বলে এসেছি। তো এই জন্য বলছি, এই জয় আমাদের জয় না, এই জয় জনগণের জয়, এই জয় রাষ্ট্রের জয়। আমাদের হোজাই জেলায় মোট 12টি জেলা পরিষদ আছে। আপনারা জানেন হোজাই জেলাতে মোট 12টি জেলা পরিষদ আছে। আর এই জেলা পরিষদের পঞ্চায়েত নির্বাচনের যে জেলা পরিষদের যে ফলাফল, এই ফলাফলগুলো আজ লামডিং টাইমসের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। যদিও আমাদের কাছে অফিসিয়ালি এখনো সে কাগজ আসেনি, কিন্তু আমাদের হাতে রাইট নাও যে তথ্য এসেছে, সেই তথ্যের বেসিক আমরা বলবো। হোজাই জেলাতে যে 12টা জেলা পরিষদ আছে, তার মধ্যে হোজাই সমষ্টিতে বরপানি জেলা পরিষদে বিজেপির প্রার্থী নিজুমণি বড়া জয়লাভ করেছে। রাধানগর জেলা পরিষদ বিজেপির হিমাংশু দেবনাথ জয়লাভ করেছে। রাজবাড়ী জেলা পরিষদ বিজেপির প্রার্থী জীবন সিং জয়লাভ করেছে। পদমপুকুরি জেলা পরিষদ বিজেপির প্রার্থী সুশীলা মালাকার জয়লাভ করেছে। এটা হচ্ছে হোজাই সমষ্টির ফলাফল আমরা বললাম। ইতিমধ্যে আমরা লামডিং সমষ্টির কথা বলেছি, আবারও আমি বলবো, লামডিং সমষ্টি কাকিতে বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজেপি জয়লাভ করেছে। রানীপুকুরি জেলা পরিষদ বিজেপির প্রার্থী তপন দাসের জয়লাভ হয়েছে। উদালি জেলা পরিষদ কংগ্রেস প্রার্থী শামসিয়া বেগমের জয়লাভ হয়েছে। লামডিং সমষ্টি জেলা পরিষদ লামডিং যে জেলা পরিষদ, সেটা রূপম দাসের দখলে বা জয়লাভ করেছে। এবার আসি বিনাকান্তি যে সমষ্টি, বিনাকান্তি সমষ্টিতে কি হয়েছে, ডবগা জেলা পরিষদ কংগ্রেসের প্রার্থী আসিফ জাভেদ জয়লাভ হয়েছে। চৌধুরী বাজার জেলা পরিষদ প্রার্থী শবনম সুলতানা মজুমদার জয়লাভ হয়েছে। মোরাঝার জেলা পরিষদ কংগ্রেস প্রার্থী হিনা আমিনর জয়লাভ হয়েছে। নীলবাগান ইসলাম নগরের জেলা পরিষদ কংগ্রেস প্রার্থী ফুজাইল আহমেদের জয়লাভ হয়েছে। তো এই ছিল হোজাই জেলার যে 12টি যে জেলা পরিষদ, এই জেলা পরিষদের ফলাফল। লামডিং টাইমসের আমরা যেটা তথ্য, সেটা লামডিং টাইমসের ভিউয়ার্সদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।